ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক সংঘাতে পরিণত হচ্ছে বলে সতর্ক করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারবে না। হুঁশিয়ারি দিলেন, যারা এই রাশিয়ার হামলার জন্য অস্ত্র দেবে তাদের সামরিক স্থাপনায় আক্রমণ হবে। মস্কোর এই সিদ্ধান্ত যুদ্ধের মাত্রা বাড়িয়ে দেবে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি ইউক্রেনকে ATACMS এবং স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডের গভীরে হামলার অনুমতি দেয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এই ক্ষেপণাস্ত্র দিয়ে এরই মধ্যে হামলাও চালিয়েছে কিয়েভ। এর জেরে বৃহস্পতিবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর নিপ্রোতে হামলা চালায় রাশিয়া। হামলায় নতুন ধরনের একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ওরেশনিক ব্যবহারের দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দেয়া দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনে চালানো হামলার প্রতিক্রিয়ায় এই হামলা জানিয়ে পুতিন বলেন, বৈশ্বিক সংঘাতে পরিণত হচ্ছে ইউক্রেন যুদ্ধ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ইউক্রেনের নিপ্রোতে চালানো হামলা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে। পশ্চিমা দেশগুলো রাশিয়ার নতুন এই ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারবে না। যারা রাশিয়ায় আক্রমণের জন্য তাদের অস্ত্র ব্যবহারের অনুমতি দেয় তাদের সামরিক স্থাপনা ও রাশিয়া আক্রমণের অধিকার আছে। আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্রের ব্যবহার দুই দেশের যুদ্ধের মাত্রাকে আরও বাড়িয়ে দেবে। নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলায় রাশিয়ার সিদ্ধান্ত যুদ্ধের ভয়াবহতা ও নিষ্ঠুরতা আরও বাড়ানোর স্পষ্ট উদাহরণ। এই ঘটনা আবারও প্রমাণ করে যে রাশিয়ার শান্তির প্রতি কোনো আগ্রহ নেই। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাম্প্রতিক সামরিক সহায়তার পর ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা জোরদার করেছে মস্কো। পূর্বাঞ্চলে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র হামলার পর আন্তর্জাতিক উত্তেজনা আরও বেড়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এর মাধ্যমে ভ্লাদিমির পুতিন একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন যে মস্কো নিজের সামরিক সক্ষমতা আরও উন্নত করতে প্রস্তুত। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।